নমস্কার বন্ধুরা, চন্দনের পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে মাত্র দুটো কাঁচা আলু দিয়ে একটি দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। আর এগুলো বানানো এত সহজ যে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আর সহজলভ্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই খুব ইজিলি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে বারবার বানাতে মন চাইবে। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই সুস্বাদু রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি দুটো কাঁচা আলু নিয়েছি আর এগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে একটু লম্বা করে, ঠিক যেমন ফ্রেঞ্চ ফ্রাই দেখতে লাগে সেইভাবেই সমস্তগুলো কেটে নেব। ওই একইভাবে সমস্ত আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি একটা বড় পাত্র নিয়ে নেব আর তাতে দিয়ে দেব 1.5 কাপের মতো ময়দা, আর দেব স্বাদ মতো লবণ, সামান্য বেকিং সোডা, কিছুটা চিকেন মশলা আর সামান্য গোলমরিচের গুঁড়ো। তারপর 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ জল অল্প অল্প দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে কোনো প্রকার দোলা পাকিয়ে না যেতে পারে। আর ঠিক এই রকম ব্যাটারটা বানিয়ে নিলেই কিন্তু চলবে। তারপর এদিকে আগের থেকে চুলাটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নেব। আর অপর দিকে আবারও একটা প্লেটে 1 কাপ শুকনো ময়দা নিয়ে নেব। আর এই ময়দার প্লেটটা আমার একটু পরে প্রয়োজন হবে, তাই একটু সরিয়ে রেখে দেব। আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এর থেকে একটা করে আলুর টুকরো সাথে সামান্য ব্যাটারও তুলে নিয়ে এই শুকনো ময়দার উপরে দিয়ে ভালো করে একটু কোটিং করে নিতে হবে। আর এটা কিন্তু আপনাদের খুব সাবধানতার সাথেই করতে হবে। তাই আপনাদের বুঝতে সুবিধার জন্য আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই এখন আমি মোটামুটি 5-7টা বানিয়ে নেব। আর 5-7টার মতো বানানো হয়ে গেলেই গরম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিতে হবে। আর এগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে করে নিতে হবে, তা না হলে ভেতরে আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার আগে কিন্তু এই স্ন্যাক্সগুলো পুড়ে যেতে পারে। তাই ছাড়ার পর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হবে। তারপর একটা ছান্তা বা চিমটে দিয়ে উল্টে পাল্টে প্রায় 3 মিনিটের মতো ফ্রাই করার পর কালারটা যখন লাইট গোল্ডেন চলে আসবে আর তেলের বুদবুদটাও অনেকটাই কমে যাবে, তখনই এগুলোকে আমাদের একটা টিস্যুর উপর তুলে নিলেই এই পটেটো ফ্রাইগুলো খাবার জন্য একেবারে রেডি হয়ে যাবে। আর এগুলো খেতে এতটাই সুস্বাদু হয়, একবার বাড়িতে না বানালে আপনারা কখনো বিশ্বাস করবেন না। তাই একবার হলেও বাড়িতে বানানোর একান্ত অনুরোধ রইল। আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।